আমার বউ বিসিএস পরীক্ষায় পাশ করার পর থেকে রাস্তাঘাটে চলাচল করা আমার জন্য দায় হয়ে গিয়েছে। সারাদিন কাজ করার পর রিক্সাটা নিয়ে সবে বাড়ির দিকে রওনা দিয়েছি। এমন সময় এলাকার এক ভাই আমাকে ডেকে বললেন, "কি রে আকাশ, সারা জীবন কষ্ট করে রিক্সা চালিয়ে বউকে বিসিএস ক্যাডার বানিয়ে ফল কি অন্য কাউকে খাওয়াবি নাকি? তোর বউ তো তোকে রেখে চলে গেল বলে আমাদের কথা মিলিয়ে দেখিস। সারাদিন রোদের ভিতর রিক্সা চালিয়ে এখন শরীরে বিন্দুমাত্র বল শক্তি নেই, তাই কারোর সাথে তর্ক করতে গেলাম না। মুচকি হেসে বললাম, আমাকে রেখে চলে গেলে আর কি করব ভাই বলেন? আমি না হয় আর একজনকে বিয়ে করে সুখে থাকবো। কথাগুলো বলে সোজা বাড়ির রাস্তা ধরলাম। আজ সারাদিন অনেক পরিশ্রম করেছি। আজ মিথিলা প্রথম চাকরিতে যোগদান করেছে। ওরা অনেক শখ ছিল একটা নীল শাড়ির, অভাবের সংসারে কখনো ওর শখ আহ্লাদ পূরণ করতে পারিনি। তাই আজ অনেক কষ্ট করে বেশ কিছু টাকা রোজগার করেছি। আজ মিথিলার সব থেকে বড় ইচ্ছেটা পূরণ হয়েছে। আজ ওর ছোট ছোট ইচ্ছেগুলো আমি পূরণ করে দেব। বড় বাজার থেকে বেলি ফুলের মালা আর 6টা গোলাপ কিনে এনেছি, আর সাথে 2 প্যাকেট বিরিয়ানি। সব মিলে প্রায় 1002 টাকা লেগেছে। গত কয়েক সপ্তাহ ধরে দুপুরে খাওয়া টাকাটা জমিয়ে এসব কিনতে পেরেছি। আজকাল একদিনে এত টাকা রোজগার করা প্রায় অসম্ভব। খুব খুশি মনেই ঘরে ফিরছিলাম, কিন্তু মাঝপথে মনটা বিষিয়ে গেল। মনের ভিতর না চাইতেও নানান প্রশ্ন উকি দিচ্ছে। আচ্ছা, মিথিলা চাকরি করতে গিয়ে কি বদলে যাবে না তো? তখন কি আমাকে ছেড়ে চলে যাবে? আমাদের এই 9 বছরের সংসার জীবন ভুলে যাবে? না না, এসব আমি কি ভাবছি? মিথিলা আমাকে খুব ভালোবাসে। আমার জন্য কত শখ আহ্লাদ মাটিতে পুঁতে ফেলেছে তা আমার অজানা নয়। এসব কথা ভাবতে ভাবতে কখন যে বাড়ির সীমানায় চলে এসেছি নিজেই বুঝতে পারিনি। রিক্সাটা জায়গা মতো রেখে উপহারগুলো হাতে নিয়ে বাড়ির ভিতর প্রবেশ করলাম। মিথিলা এসব দেখলে কতটা খুশি হবে ভাবতে খুব আনন্দ লাগছে। আমাদের বাড়িটা কাঠের তৈরি, উপরে টিনের চাল। মা বাবা অনেক আগেই মারা গেছে, তবে আব্বার বাড়িটা ছিল, তাই থাকার তেমন কোনো অসুবিধা হয়নি। ঘরে ঢুকে দেখলাম মিথিলা ঘুমিয়ে আছে। আগে পরে কখনো মিথিলা আমি বাড়িতে না আসলে ঘুমাতো না, তাহলে আজ হঠাৎ? ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম মাত্র 8টা বাজে। হয়তো অফিসে গিয়েছিল তাই ক্লান্ত হয়ে পড়েছে, কিন্তু বাড়ি ফিরেছে সেই বিকেলে। এখনো ঘুমিয়ে আছে, তাহলে তো অনেক ঘুমিয়েছে। উপহারগুলো সাথে সাথে দিতে না পারলে কি উপহার দেওয়ার মজা থাকে নাকি? আমি আস্তে করে ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বললাম, মিথিলা, অনেক ঘুমিয়েছে তো, এখন ওঠো। মিথিলা চোখ বন্ধ করেই বলল, কোথায় অনেক ঘুমিয়েছি, মাত্রই শুয়ে পড়লাম, তুমি রাতে খেয়ে নিও। খুব কষ্ট পেলাম ওর কথাগুলো শুনে। আগে পরে কখনো এমন ব্যবহার করেনি, তাই মানতে একটু কষ্ট হচ্ছে। তবুও নিজেকে সংযত করে বললাম, দেখো, আমি তোমার জন্য নীল শাড়ি, বেলি ফুলের মালা আর গোলাপ এনেছি। এগুলো দেখে তারপর ঘুমিয়ে যেও। মিথিলা বেশ বিরক্ত হয়ে বলল, দেখো, এমন হাজার হাজার নীল শাড়ি, সস্তা ফুল কিনতে পারবো আমি এখন। তুমি আমাকে বিরক্ত করো না তো। চাকরি তো করনি কখনো, তাই জানো না ঠিক কতটা কষ্ট করতে হয়। মিথিলার কথার